সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন, সকলকেই জানাই প্রীতি এবং শুভেচ্ছা। তো চলে আসছি দর্শক, আজকে বথুমদিয়া গ্রামে, রাজবাড়ী জেলার কালুখালী থানা। এটা বথুমদিয়া গ্রাম। তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদের কৃষকের প্রান্তিক খামারিরা যারা কুরবানির আগে গরু প্রস্তুত করে থাকেন, সবাই জানেন সামনের মাসেই ঈদ। এই ঈদ উপলক্ষে কিন্তু তারা গরু প্রস্তুত করে থাকেন। আমি আজকে দেখাবো আপনাদের এই বথুমদিয়া এক খামারি, প্রান্তিক খামারি, যিনি প্রতি বছরই এরকম 2-3টা গরু লালন পালন করে থাকেন। এবছর আমরা শুনবো তার সফলতার গল্প এবং গরু কয়টা আছে এবং এর দাম সম্পর্কে আপনারা সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা একটু জোরে কথা বলবেন, আমাদের দর্শকরা আপনাকে দেখতেছে। ভালো আছেন? ইনশাআল্লাহ। কি করতেছিলেন সকাল সকালে? এই পাটে খেতেছিলাম। আচ্ছা আচ্ছা। তো আপনার নামটা যদি একটু বলতেন। ওসিয়ার, ওসিয়ার গ্রাম বথুমদিয়া। গ্রাম প্রথম দিয়া। তো কাকা আমরা দেখতে পারতেছি আপনার মাশাল্লাহ একটা ছোট্ট খামার, এখানে 2টা গরু। তো এবার কোরবানির জন্য আপনি 2টা গরু প্রস্তুত করছেন। ইনশাআল্লাহ। তো সামনের মাসেই তো আমরা জানি যে কোরবানির ঈদ, প্রান্তিক খামারিরা আপনারা কোরবানির জন্য গরু প্রস্তুত করে থাকেন। তো এবার এই 2টা গরুকে আপনার নিজের পালেরই না কিনে আনা? দুটাই কিনা। আচ্ছা আচ্ছা। আপনি বাইরে থেকে সংগ্রহ করে এগুলো আদর যত্ন লালন পালন করেন এবং বিক্রি করে দেন। ইনশাআল্লাহ। তো এই 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 খামারটা কাকা বয়স কতদিন কিন্তু এই খামারটা আপনার চালিয়ে আসতেছেন? 20 বছর। মাশাল্লাহ, অনেক আগের খামারি আপনি, অনেক দিন বয়স এই খামারের। তো প্রতি বছরই কি আপনার এই খামারে গরু থাকে? হ্যাঁ, অবশ্য প্রতি বছরই থাকে, মাঝে মধ্যে হয়তো থাকে না। প্রতি বছরই আর কি থাকে আর কি। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন, এই খামার থেকে কি আপনি সফলতা দেখছেন? আপনার কি আয় উন্নতি এই খামার থেকে হয়েছে? আয় উন্নতি হয়েছে, কিন্তু এই বছরে তো দেন যে খাদ্যশস্যের দাম, তাতে তো যদি গরুর বাজার ভালো না থাকলে তো এবার কিছুই থাকবে না। তাই না? তো আমরাও জানি যে খাদ্যশস্যের অনেক দাম। এই গরু 2টা আপনি এবার বিক্রি করে দেবেন কোরবানির ঈদে। এই গরুটা কাকা, এই গরুটার ওজন কি রকম হবে? এটা কি জাত? এটা শাহিওয়ালের গ্রুপই দেশাল। শাহিওয়াল দেশাল। দেশাল এটা কয় মন হবে কাকা এবার? 4.5 মণ আমার টার্গেট আছে, 4.5 মণ এই লাল গরুটা, 4.5 মণ। সুপ্রিয় দর্শক, এই লাল গরুটা কিন্তু 4.5 মন হবে এবং এটা শাহিওয়াল দেশাল গরু। তো এবার এই গরুটার দাম কি রকম, এটা যদি একটু বলতেন দর্শকদের। এটা ধরেন আশাতে 60, 50, 60 বিক্রি। 1,60,000। 60,000। তো এবার এটা আলোচনার সাপেক্ষ আছে না, কম বেশি করা যাবে? হুম। তো কাকা, আপনি যদি একটু বলতেন আপনার আমার দর্শকদের উদ্দেশ্যে, যে আপনি এই কি খাবার দেন এই গরুগুলোর এবং দিনে কয় বেলা দেন? দিনে 2 বার। দিনে 2 বার কি খাবার দেন? খোল, ভুসি, এর সঙ্গে দেন ই থাকে ফিট। আচ্ছা আচ্ছা। ঘাস ঘাস ঘাস। কি আপনি নিজেই এটা জমি আছে ঘাসের? হ্যাঁ, ঘাসের জমি আছে। চাষ করেন ঘাসের? না, ঘাসটা এই বছরে আর কি লাগাই নাই। এই বছর তেমন জমিটা অন্য ফসল করা হয়েছে, ঘাস লাগানো হয়নি। আচ্ছা, তো ঘাস কোথা থেকে সংগ্রহ করেন? এই ভুট্টা আছে, আর ওই লোক এই ঘাস এই বর্তমানে এই বছরে খাওয়াচ্ছে না, খালি যে খ্যার পড়তি কাকা একটু যদি আমার দর্শকদের বলতেন যে এই 20 বছরের খামারের অভিজ্ঞতা, আপনি গরু পালন করে থাকেন এভাবে সংগ্রহ করে, আপনি কি করছেন এই গরু থেকে, এই গরু বিক্রি করে এই টাকা দিয়ে কি করছেন এ পর্যন্ত? এ তো বাড়তে কি করো, অন্য অন্য ইনকাম আছে না এর সাথে। তারপরেও আপনি তো একজন তারপরে সফল একদম খামারি। এই মাঠে আমাদের কাজ হলো কৃষকের, আমরা যাই করছি মাঠে করছি। মাঠে করছেন? টুকিটাকি, হ্যাঁ, জমি জাতি মাঠে করছি। ছেলে মেয়ে কি লেখাপড়া করছে? ছেলে ছেলে মেয়ে লেখাপড়া করতেছে, এটা লেখাপড়া ছেড়ে দিয়ে আচ্ছা আচ্ছা। দেশের বাইরে গেছে, দেশের বাইরে কোথায় পাঠাইছেন? মালয়েশিয়া। মাশাল্লাহ, মালয়েশিয়া পাঠাইছেন। গরু বিক্রি করে এই টাকা দিয়ে কিন্তু সংসারের আপনি কাজ অনেক দূরে আগাইছেন, আমরা জানতে পারছি। তো দেশবাসীর উদ্দেশ্যে যদি একটু বলতেন, গরু পালন করে লাভবান হয়েছেন আপনি, একটু যদি দর্শকদের বলতেন যে তারা পুষতে পারবে তো গরু। হ্যাঁ, গরুটি আর কি লালন পালন করিও যে প্রচুর খরচ। যদি সরকার টাকা দেয় তাহলে পারে কিছু না কিছু থাকে। আচ্ছা আর আচ্ছা যদি এই বাজারটা যদি আমাদের বাড়িতে গরু সংগ্রহ করলে বাজার পড়ে গেলে আমাদের লস হবে। আচ্ছা 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 আচ্ছা। কাকা, আমরা আরেকটা গরু কিন্তু আপনার দেখাবো দর্শকদের। এটা একটু বড় সাইজের গরু। এটা কি জাতের? এটা হলো গিয়ে
এ করস কয় সে আচ্ছা আচ্ছা, এটা কোরস দেশাল, দেশালের মধ্যে কোরস। দেশালি যে করস, এই গরুটার ওজন কিরকম এবার হবে? এটা তো 5.5 মন, হয়তো বেচার টাইম আস্তে আস্তে 5.5 মন। হ্যাঁ 5 মন, একটু 6 মন হবে, কি 6 মন হতে পারে। আচ্ছা, এই গরুটা সংগ্রহ করছেন কোথা থেকে? এটা সোনাপুর বাজার টানছে। আচ্ছা, আপনাদের লোকাল হাট সোনাপুরের বাজার থেকে এই গরুটা সংগ্রহ করছেন। হুম। তো এই গরুটা আপনার বেচা চাওয়া দাম কত, ছোট্ট করে যদি আমাদের দর্শকদের বলতেন? 70। 1,70,000 টাকা চাওয়া, একটু কম বেশি করা যাবে আলোচনা সাপেক্ষে সরাসরি, হ্যাঁ? হুম। তো কাকা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকার জন্য। আমি আপনার দীর্ঘ আয়ু কামনা করি এবং আপনি প্রান্তিক খামারি, আল্লাহ আপনাকে আরও বড় খামারি করুক, এটাই আশা করি। তো আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ইনশাল্লাহ। কিছু বলার আছে কাকা? কি বলবো আর। ওকে।